তারের বেড়া দিয়ে ভারতীয়দের সঙ্গে মেলামেশা ও ব্যবসা বন্ধ করে দিয়েছে ভুটান। এর জেরে চরমভাবে বিপর্যস্ত হচ্ছে এলাকার আর্থ সামাজিক স্বাস্থ্য। হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে ভারতের সাথে ভুটানের সৌহার্দ্যপূর্ণ ব্যবসা। বর্তমানে উঁচু তারের বেড়ায় বাধা পেয়ে কার্যত ভেঙে পড়ছে আদিবাসী অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক স্বাস্থ্য। ইতিহাস থেকে জানা যায় 1952 সালে জলপাইগুড়ি জেলার নাংরাকাটা থানার অধীন ভুটান সীমান্ত গ্রাম জিটি ভুটানের গোপাল লাইন দুই দেশের অতি সাধারণ নাগরিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মেলামেশা থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কেনাবেচা সবই চলছিল এই স্থান দিয়েই। তবে বছর তিনেক আগে এক সংক্রামক ব্যাধির কারণে প্রথম বন্ধ হয় মেলামেশা থেকে ব্যবসা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফিরোজ বলেন, তারা ভেবেছিলেন পরবর্তীতে হয়তো পূর্বের অবস্থা ফিরে এসে সবকিছু স্বাভাবিক হবে, কিন্তু তা হয়নি। উল্টে 2022 সালে ভুটান সরকার প্রথমে তাদের জমিতে থাকা ভুটানি নাগরিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে দুদেশের সীমান্তে থাকা বাঁশের ফটকটি তুলে দিয়ে ধীরে ধীরে 10 ফুট উচ্চতার তারের বেড়া এবং প্রাচীর তুলে দেয়। সেই থেকেই কার্যত বন্ধ ভারতীয়দের সঙ্গে ভুটানের নাগরিকদের মেলামেশা এবং ব্যবসা। এই কারণেই আজকের তারিখ পর্যন্ত এই জিটি ভুটান সীমান্ত গ্রামের 20টি পরিবারের পাশাপাশি নাগরাকাটা ব্লকের জিটি এবং হোপ চা বাগান সহ প্রায় 7,000 মানুষের আর্থ সামাজিক স্বাস্থ্য ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে প্রতিদিন। যদিও এই প্রসঙ্গে ভুটান এবং ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ইতিমধ্যেই বেশ কয়েকবার সীমান্ত গ্রাম জিটি ভুটান গোপাল লাইন পরিদর্শন করে গিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফিরোজ আরো বলেন, তারা ভুটান সরকারের কাছে এই গেট খুলে দেবার এবং ব্যবসায়িক লেনদেন চালু করার আবেদন জানিয়েছিলেন। সেটি গ্রহণ করে জবাব দিয়েছে ভুটান সরকার। তবে আজও এই সীমান্ত গ্রাম জিটি ভুটান গোপাল লাইনে পূর্বের অবস্থা ফেরেনি। এই ব্যাপারে বিডিওকে স্মারকলিপি প্রদান করেছেন তারা। পাশাপাশি তারা ভারত সরকারকে জানান, প্রয়োজনে তারা বর্তমান অবস্থান থেকে 10 মিটার সরে এসে এই স্থানে ভারত সরকারের নিরাপত্তা, কাস্টমস সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে শতভাগ সাহায্য করবেন। উল্লেখ্য, হিমালয়ের দেশ ভুটান এবং ভারতের প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি ঐতিহ্যগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভারত ও ভুটান উভয় দেশই একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নিয়েছে। বস্তুত ভুটানের পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা এবং বাণিজ্যের ওপর ভারতের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। ভারত ভুটানের সাথে 605 কিলোমিটার সীমানা ভাগ করে নেয় এবং তার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়। তার 98% রপ্তানি এবং 90% আমদানি করে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময় রয়েছে। ভারতের পবিত্র বৌদ্ধ স্থানগুলিতে ভ্রমণ করেন অনেক ভুটানি তীর্থযাত্রী। বর্তমানে ভুটান তারের বেড়া দিয়ে ভারতীয়দের সঙ্গে মেলামেশা ব্যবসা আটকে দেওয়ায় তার প্রভাব পড়ছে এলাকার আর্থ সামাজিক স্বাস্থ্যে। এক জটিল ও সংক্রামক ব্যাধির জেরে বছর তিনেক আগে প্রথম ব্যাহত হয় মেলামেশা ও ব্যবসা। সে সময় স্থানীয় বাসিন্দাদের আশা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো সবকিছু ঠিকঠাক হবে, কিন্তু কোনরূপ ইতিবাচক কিছুই হয়নি। এই সীমান্ত গ্রাম জিটি ভুটান গোপাল লাইনে আজও ফেরেনি পূর্বের অবস্থা। এলাকাবাসীরা জানান, দুই দেশের প্রশাসনের কাছে এখন তাদের একটাই আবেদন, দ্রুত দুই দেশের মধ্যবর্তী গেট খুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। তবেই সচ্ছল ও স্বাভাবিক থাকবে আর্থ সামাজিক উন্নয়ন। কিন্তু কবে সীমান্তবর্তী এলাকা আবার তার পুরনো ও স্বকীয় ছন্দে ফিরবে তার অপেক্ষাতেই এখন দিন গুনছেন এলাকার সকলে। जी 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 रिलेशन यहाँ पर बहुत सुंदर है, लेकिन एक चीज क्या हो गया कि हम लोग का ये पब्लिक मूवमेंट यहाँ से नहीं छोड़ने के कारण हमारा व्यापार पूरी तरह से चौपट हो चुका है। इसीलिए भारत सरकार से हमारा ये हाथ जोड़कर निवेदन है कि हमारी समस्याओं को सुना जाए, क्योंकि हम लोग 1-1.5 साल से कंटिन्यूसली हम लोग दौड़ रहे हैं, लगातार दौड़ रहे हैं। हमारा डिमांड तो क्या है, जो हम लोग का जो संबंध है, इंडिया भूटान का संबंध भी बना रहे बढ़िया, और यहाँ से आना जाना हो जाए ताकि दोनों तरफ से रोजगार खुल जाए, लोगों का व्यापार भी हो सके बढ़िया से। यही है अच्छा, जो रिलेशन है, रिलेशन भी अच्छा बना रहा है।